আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই রুহানি জাগরণের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অসীম ভালোবাসা। আপনাদের মাঝে এখন থেকে নতুন নতুন কিছু ইসলামিক ইতিহাস তুলে ধরা হবে এই পেজ থেকে, যা আপনাদের রুহের খোরাক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরাও সব সময় সাপোর্ট দিবেন আমাদের। কেমন হয়েছে কমেন্টে মতামত দিবেন। আপনাদের মতামতই আমার পথচলা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে প্রথম ইতিহাস নিয়ে আসলাম, যা একটি আরবি গ্রন্থ থেকে অনুপ্রাণিত। তাই আপনারা ধৈর্য নিয়ে শুনবেন আশা করি। চলুন তাহলে প্রথমে ইন্ট্রো ভিডিও দিয়ে শুরু করা যাক। চেতনার নতুন ভোরে জাগ্রত হোক রূহ, শান্তির খোঁজে আত্মার জাগরণে রুহানি জাগরণ। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশ থেকে 4 জন পুলিশ এক যুবককে আটক করে। তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড়ি দিয়ে তার দুহাত বেঁধে ফেলে। যুবকটি পুলিশদের জিজ্ঞেস করতে লাগল, তোমাদের কি হয়েছে? আমি তো চোরও নই, ডাকাতও নই, তাহলে আমার সাথে এমন আচরণ করছো কেন? দূর থেকে একজন বয়স্ক মুরব্বি পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন। তখন তিনি কাছে এসে পুলিশদের বললেন, আমি এই যুবককে চিনি। পুলিশরা তাকে বলল, আপনি তাকে কিভাবে চিনেন? মুরব্বি বললেন, আমি তাকে দেখি সে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দুরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটিও করে। তোমরা তাকে গ্রেফতার করেছে কেন? যুবকটি ছিল আলবেনিয়ার নাগরিক, বয়স 35 অথবা 36 হবে। তার মাথা ভর্তি ঘাড় বাবুরি চুলে আর মুখ ভর্তি হালকা দাড়িতে। পুলিশ বলল, না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী। সে মদিনায় 6 বছর ধরে বসবাস করেছে, অথচ এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি 6 বছর যাবৎ, কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। মুরব্বি পুলিশদের বললেন, এখন তোমরা তাকে নিয়ে কি করবে? তারা বলল, রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিব এবং তারপর সে আলবেনিয়ায় আয়। যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল, এবার মনে হয় তাকে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছেড়ে যেতে হবে। রাসূলের স্মৃতি বিজড়িত মদিনা শহর ছেড়ে যেতে হবে। কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগল, দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানে। এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই। পুলিশরা বলল, না, এটা গ্রহণযোগ্য কথা নয়। আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই। পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক পথিমধ্যে তাদের বললেন, আমার একটি শেষ অনুরোধ রাখবেন? পুলিশরা তার অনুরোধ শুনল এবং সুযোগ দিল। যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, হ্যাল হ্যাকাদা ক্যানাল ইত্তিফাক বেইনান ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল? হে রাসূল, আপনার প্রতিবেশী হব, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা বাবাকে ছেড়ে এখানে এসেছি, কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না। এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশরা বলেছে, আমরা ভাবলাম যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে। সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পায়তারা করছে। পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো। দেখল সে সত্যিই অচেতন। মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না। তাদের মধ্যে একজন বলল, তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো।
অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, আরও 1.5 ঘন্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, সে বেঁচে নেই। পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল, আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি। এরপর গোসল ও জানাজা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক জান্নাতুল বাকিতে চলে গেলেন, রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অনুপম উপমা।